দুরূদ পাঠ ও ফাজিলা। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। দরুদ পাঠের ফজিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং 10টি মর্যাদা বাড়ানো হবে, 10টি নেকি লেখা হবে। ফেরেশতারা তার জন্যে দোয়া করতে থাকে যতক্ষণ সে দরুদ পাঠ করে। দুরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যে ব্যক্তি দুরুদ পাঠ করবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবধারিত হবে। যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দুয়ায় বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ অর্থাৎ রহমত বর্ষণ করুন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের, মুসলিম পুরুষ ও মুসলিম নারীদের উপর দুরুদ অর্থাৎ রহমত বর্ষণ করুন। এটা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। দুরুদ পাঠের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিশেষ তাগিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরুল্লাহের জন্য তাগিদ দিয়েছেন এবং একজন সাহাবী তার কাছে এসে এক প্রশ্ন করেছিলেন যে তিনি তার দুয়ার কতটা ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্ধারণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যতটা চাইবে ততটা, তবে বেশি করলে আরও ভালো। একসময় সাহাবী তার দুয়ার পুরোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার জন্য নির্ধারণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার গুনাহ মাফ হবে এবং তোমার মাকসুদ হাসিল হবে। ফেরেশতাদের মাধ্যমে সালামের উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে এবং উম্মতের সালাম আমার কাছে পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই। কবরকে উৎসবস্থল না বানিয়ে দুরুদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়ালা তাজআলু কবরি ঈদান ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না এবং আমার কবরকে উৎসবস্থলে পরিণত করো না, বরং আমার ওপর দুরুদ পাঠ করবে। তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হবে, তোমরা যেখানেই থাকো না কেন। দুরুদ পাঠে কৃপণ ব্যক্তির প্রতি লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার প্রতি দুরুদ পাঠ করে না। নাবীর উপর একবার দুরুদ 10 বার রহমত, একবার সালাম 10 বার সালাম। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বলেন, ইন্নাহু আতানিয়াল মালাকু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরান। হে মুহাম্মদ, আপনার রব বলছেন, আপনি কি সন্তুষ্ট নন যে আপনার উম্মতের যে কেউ আপনার উপর একবার দুরুদ পাঠ করবে আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব, আর আপনার উম্মতের কোনো ব্যক্তি আপনার উপর একবার সালাম পাঠ করলে আমি তার উপর 10 বার সালাম পাঠাব। দুরুদ পাঠ দোয়া কবুল হওয়ার শর্ত। ফুজালা ইবনে উবাইদ বর্ণনা করছেন, এক ব্যক্তি সলাতে দোয়া করতে লাগলেন কিন্তু হামদ দুরুদ পড়ল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করে ফেলল। এরপর তিনি তাকে বা অন্য কাউকে বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদি রাব্বিহি ওয়া সানাই আলাইহি সুম্মা লিয়ুসাল্লি আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ। তোমাদের কেউ যখন সলাহ অর্থাৎ দোয়া করবে তখন প্রথমে তার রবের প্রশংসা করবে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করবে, তারপর সে যা ইচ্ছা দোয়া করবে। এরপর আর এক ব্যক্তি এলো, সলাত আদায় করল, সে সলাত শেষে আল্লাহর প্রশংসা করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব। হে সলাত আদায়কারী, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুল করা হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা।
দুয়া আসমান ও জমিনের মাঝে লটকানো থাকে, এর থেকে কিছুই উপরে ওঠে না যতক্ষণ না তোমরা তোমাদের নাবির উপর দুরুদ না পাঠাও। দুরুদ পাঠের সময় ও পদ্ধতি। দুরুদ পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। যত বেশি দুরুদ পাঠ করা যাবে তত রহমত বর্ষিত হবে। প্রতিদিন অনেকবার দুরুদ পাঠ করা উচিত, কারণ একবার দুরুদ পাঠ করলেই ন্যূনতম 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ ক্ষমা করা হয় এবং 10টি মর্যাদা বাড়ানো হয়, 10টি নেকি লেখা হয়। যে চায় আমাদের ওপর দুরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দুরুদ পড়ে: আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। হে আল্লাহ, আপনি দয়া ও শান্তি বর্ষণ করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার স্ত্রীদের ওপর, যারা মুমিনদের মা, তার সন্তানদের ওপর এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের ওপর, যেমনভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের ওপর দয়া ও শান্তি বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। দুরুদ পাঠের নির্দিষ্ট স্থানগুলো 4 আকারে দেওয়া হল। ক্রম, স্থান বা সময়, দলিল, সহিহ হাদিস। 1. সলাতের তাশাহুদের পর দুরুদ পাঠ, সহিহ বুখারী 3370। 2. আজানের পর দুরুদ পাঠ, মুসলিম 385, মিশকাত 658, 676। 3. জুমার দিনে অধিক দুরুদ পাঠ, আবু দাউদ 1047। 4. দুয়ার শুরুতে ও শেষে দুরুদ পাঠ, তিরমিজি 3476, 4086। 5. কোনো মজলিসে দুরুদ পাঠ, তিরমিজি 3380। 6. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বা দূর থেকে দুরুদ পাঠ, আবু দাউদ 2041।